হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 5th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 9 থেকে তোমাদের ইউনিট 2 মানে পোয়েট্রি সেকশনটা শুরু করব, যেখানে তোমাদের প্রথমেই রয়েছে উইলিয়াম ব্লেকের সংস অফ ইনোসেন্স অ্যান্ড সংস অফ এক্সপিরিয়েন্স। এই দুটো যে পোয়েমের যে কালেকশন রয়েছে, সেখান থেকে তোমাদের সংস অফ ইনোসেন্স থেকে প্রথম যে পোয়েমটা, যেটা হচ্ছে দ্য ল্যাম্ব, আজকে তোমাদের আমি এর উপরেই ক্লাসটা নেব। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, প্রথমে আগে আমরা একটু পোয়েমটা দেখবো। দেখো, এই পোয়েমটায় টোটাল দুটো স্ট্যান্জা রয়েছে। তোমাদের আমি স্ট্যান্জাগুলো মানে একটা একটা করে বোঝাচ্ছি। ঠিক আছে, ফার্স্টে দেখো, ফার্স্ট স্ট্যান্জায় কি বলেছে? লিটল ল্যাম্ব হু মেড দি those thou know who made thee, gave thee life and beat thee feet by the stream and over the mead, gave thee clothing of delight, softest clothing woolly bright, gave thee such a tender voice, making all the vales rejoice, little lamb who made thee, those thou know who made thee। ঠিক আছে, এই যে লাইনটা আছে, দেখো এখানে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো কিন্তু মানে আগের ইংলিশে যেরকম হচ্ছে, এখানে দি আছে, এখানে দাও আছে, এখানে দোস্ত আছে। ঠিক আছে, এগুলো সব কিন্তু হচ্ছে পুরনো ইংলিশের। তো দেখো, এই যে ফার্স্ট যে স্ট্যান্জা আছে, এই ফার্স্ট স্ট্যান্জাটাই হচ্ছে উইলিয়াম ব্লেক কি বলেছে। ঠিক আছে, দেখো, The Lamb is one of the most famous poem from William Blake's collection Songs of Innocence, যেটা একটু আগে বললাম যে ওনার বিখ্যাত পোয়েম কালেকশন যার নাম হচ্ছে Songs of Innocence, সেখানকারই একটা পোয়েম, ফেমাস পোয়েম হচ্ছে The Lamb. It is composed in 2 stanzas and follows a simple childlike question answer pattern. তো এই যে পোয়েমটা রয়েছে এখানে, মানে এটার প্যাটার্নটা কি? কোয়েশ্চেন আনসার, মানে প্রশ্ন, মানে প্রথম স্ট্যান্জায় হচ্ছে প্রশ্ন করা হচ্ছে এবং দ্বিতীয় স্ট্যান্জা, সেকেন্ড স্ট্যান্জায় উত্তর দেওয়া হচ্ছে। এটা একটা চাইল্ড লাইক প্যাটার্নে লেখা হয়েছে। ঠিক আছে, তো দেখো, ফার্স্ট যে স্ট্যান্জা, যেটা তোমাদের একটু আগে আমি বললাম, ফার্স্ট স্ট্যান্জাটা হচ্ছে যেখানে প্রশ্ন করা হচ্ছে। কিরকম? দেখো, ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা দ্য স্পিকার অ্যাড্রেসেস আ লিটল ল্যাম্ব অ্যান্ড আস্ক হু মেড দি, those thou know who made thee. The speaker describes how the lamb was given life, food to eat by the stream and meadow, soft and bright wool for clothing, and tender voice that fills the valleys with joy. তো প্রথমে দেখো, প্রথমে যে ন্যারেটর যে আছে, সে একটা ল্যাম্বকে জিজ্ঞেস করছে যে তোমাকে কে সৃষ্টি করেছে, মানে তোমাকে জীবনকে দিয়েছে। ঠিক আছে, দেখো, হু মেড দি, দি মানে যে তোমাকে কে সৃষ্টি করেছে, কে তৈরি করেছে। those thou know who made thee, তোমাকে আবার এটা রিপিট করছে যে তুমি কি জানো তোমাকে কে তৈরি করছে, বা তুমি যে জীবন পেয়েছো, এই জীবন তোমাকে কে দান করেছে। এখানে স্পিকার যে আছে, সে ওই ল্যাম্বকে জিজ্ঞেস করছে যে ল্যাম্বকে জীবনকে দিয়েছে এবং সে যে খাবারটা খাচ্ছে, ঠিক আছে, সেই খাবার সে কোথা থেকে বেরোয়। দেখো, ল্যাম্বকে আমরা বেসিক্যালি হচ্ছে পাহাড়ি এলাকায় দেখি, ঘাসের জমিতে পাশ দিয়ে হচ্ছে স্ট্রিম, মানে পাহাড়ি নদী বয়ে চলছে, এরকম জায়গায় হচ্ছে আমরা দেখি। তো এখানে স্পিকার সে ল্যাম্বকে জিজ্ঞেস করছে যে তোমাকে জীবন কে দিয়েছে, তোমাকে জীবন দান কে করেছে। এছাড়া তুমি যে খাবারটা খাচ্ছ, ঠিক আছে, কোথায় খাচ্ছ? নদীর তীরে এবং সেই সবুজ ঘাসের জমিতে তুমি যে খাবারটা খাচ্ছ, সেটা তোমাকে কে দিয়েছে। ঠিক আছে, আর কি? সফট অ্যান্ড ব্রাইট উল ফর ক্লোদিং। এবার ল্যাম্বের শরীরে যেরকম হচ্ছে যে পশম থাকে, সেটা কি ভীষণ সফট হয় এবং হচ্ছে ভীষণ মানে থিক হয়, যেটা তাকে ঠান্ডার থেকে প্রোটেক্ট করে। তো এটা বলছে যে এখানে দেখো, তার ওই গায়ের চামড়াটাকে এখানে হচ্ছে ক্লোথিং বলা হয়েছে, যে তোমার শরীরের এই যে সফট এবং ব্রাইট ক্লোথিং রয়েছে, এটা তোমাকে কে দিয়েছে, এবং এটা হচ্ছে উলের, ঠিক আছে, পশমের। অ্যান্ড আ টেন্ডার ভয়েস দ্যাট ফিলস দ্য ভ্যালিস উইথ জয়, এবং তোমার সুমধুর যে কণ্ঠস্বর, ঠিক আছে, ল্যাম্বকে জিজ্ঞেস করছে যে তোমার যে আওয়াজ, তোমার ভয়েস যেটা ভীষণ পরিমাণে টেন্ডার, যেটা কি ভ্যালিগুলোতে মানে উপত্যকার বিভিন্ন প্রান্তে হচ্ছে সেই আওয়াজটা কি ছড়িয়ে পড়ে, এত সুন্দর আওয়াজ তোমাকে কে দিয়েছে। তো এখানে স্পিকার সে ল্যাম্বকে জিজ্ঞেস করছে যে তোমাকে জীবন কে দিয়েছে, মানে তুমি কোথা থেকে এসেছো, তোমার প্রাণের সৃষ্টি কে করেছে, তুমি যে খাবারটা খাচ্ছ সেই খাবারটা তুমি কোথা থেকে পেলে।
এছাড়াও তুমি যে পোশাকটা পরছো, এখানে পোশাক বলতে তার এই সফট আর তার যে শরীরের যে পশম সেটাকে বলা হয়েছে, যেটা তাকে ঠান্ডা থেকে রক্ষা করে সেটা। এছাড়াও তার যে এত সুন্দর ভয়েস, সেই ভয়েসটা সে কোথা থেকে পেয়েছে, এই সব কিছু সেই ল্যাম্পটাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে। The stanza focuses on the beauty and mystery of creation. তো এই যে এই প্রশ্নগুলো করছে, এই প্রশ্নগুলো বেসিক্যালি হচ্ছে এটাই আর কি বোঝাচ্ছে যে এই যে জীবন বা যে ক্রিয়েশন, ঠিক আছে, মানে প্রত্যেকটা সৃষ্টির পেছনে যে একটা মিস্ট্রি রয়েছে, একটা বিউটি রয়েছে, সেটাই হাইলাইটিং দ্য জেনারসিটি অফ দ্য ক্রিয়েটার থ্রু দ্য গিফটস বেস্টোড অন দ্য ল্যাম্প। এখানে ল্যাম্প মানে ল্যাম্পকে আর কি এখানে সিম্বল হিসেবে রাখা হয়েছে এবং বলেছে যে ক্রিয়েটার বা সৃষ্টিকর্তা প্রত্যেকটা জীবকেই কি সুন্দর প্রাণ দিয়েছে, ঠিক আছে, এবং এই যে প্রাণের অস্তিত্ব, শুধু প্রাণ না, তার খাবার যোগাচ্ছে, তার সুন্দর চেহারা, তার গলার ভয়েস, সবটাই কিন্তু ক্রিয়েটার বা সৃষ্টিকর্তা দিয়েছে। তো এটাই হচ্ছে মানে ফার্স্ট স্ট্যান্জাতে এই প্রত্যেকটা জীবের এই যে সৃষ্টি, ঠিক আছে, এবং সেই সৃষ্টির যে উৎস সেটা কোথা থেকে হচ্ছে, সেই সৃষ্টি, সেটার উপরে কিন্তু ফোকাস করে এই ফার্স্ট স্ট্যান্জাটা বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার চলো সেকেন্ড স্ট্যান্জাটা। এক সেকেন্ড, দেখো, হ্যাঁ, এক সেকেন্ড একটু দাঁড়াও, হ্যাঁ। দেখো সেকেন্ড স্ট্যান্জাটা কি বলেছে, এটা যে সেকেন্ড স্ট্যান্জাটা রয়েছে ল্যাম্বের, দেখো, লিটল ল্যাম্ব আই উইল টেল দি। তো প্রথম স্ট্যান্জাটায় হচ্ছে প্রশ্ন করা হচ্ছে এবং সেকেন্ড স্ট্যান্জাতে কিন্তু যে স্পিকার সে নিজেই কিন্তু উত্তরটা দিচ্ছে, তার প্রশ্নের উত্তর সে নিজেই দিচ্ছে। কি বলেছে, লিটল ল্যাম্ব আই উইল টেল দি, লিটল ল্যাম্ব আই উইল টেল দি, he is called by the name, for he calls himself a lamb. He is meek and he is mild, he become a little child. I, a child, and thou a lamb, we are called by his name. লিটল ল্যাম্ব গড ব্লেস দি, লিটল ল্যাম্ব গড ব্লেস দি, ঠিক আছে। তো এখানে হচ্ছে মানে স্পিকার প্রশ্নের উত্তর নিয়ে দিচ্ছে যে সে কিভাবে তৈরি হয়েছে বা ল্যাম্বকে তৈরি করেছে কে, ঠিক আছে, সবটাই বলছে। দেখো সেকেন্ড স্ট্যান্জায় দেখো কি বলেছে, in the second stanza the speaker answers his own question। যেটা বললাম যে সেকেন্ড স্ট্যান্জায় স্পিকারের যে প্রশ্নগুলো ছিল, যেগুলো সে প্রথম স্ট্যান্জায় করেছে, সেগুলোর অ্যান্সার কিন্তু সে নিজে সেকেন্ড স্ট্যান্জায় দিয়ে দিচ্ছে। কি বলেছে, হি রিভিলস দ্যাট দ্য ক্রিয়েটার্স নেম ইজ অলসো ল্যাম্ব। এখানে বলা হচ্ছে যে এই যে ল্যাম্ব, মানে যে তৈরি, মানে এই একটা ল্যাম্বকে যে তৈরি করেছে সে হচ্ছে, তার নামও হচ্ছে ল্যাম্ব। অ্যাকচুয়ালি এখানে কিন্তু ল্যাম্ব বলতে জিজাস ক্রাইস্টকে বলা হয়েছে, যেহেতু বাইবেলে তাকে সন অফ ল্যাম্ব বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো ক্রিয়েটার যে মানে যে তাকে একটা ল্যাম্বকে যে ক্রিয়েট করেছে, সে ক্রিয়েটারের নামও হচ্ছে ল্যাম্ব। ওই জন্য বলেছিল যে তার নাম তোমার নামেই রয়েছে, ঠিক আছে। This is a direct reference to Jesus Christ who is called the Lamb of God, ঠিক আছে, in the Bible। যেটা বললাম বাইবেলে হচ্ছে ওকে Lamb of God বা Son of Lamb এরকম একটা কিছু বলা হয়েছে। তো এখানে দ্য Lamb of God বলা হয়েছে জিজাস ক্রাইস্টকে, তো তাই তাকে ডিরেক্টলি ল্যাম্ব হিসেবে এখানে বলা হচ্ছে এবং সে যাকে তৈরি করেছে সেও হচ্ছে ল্যাম্ব, এরকম বলা হচ্ছে, ঠিক আছে। দ্য ল্যাম্ব বিকামস আ ডুয়াল সিম্বল হেয়ার, যেটা বললাম এখানে দুভাবে দেখানো হচ্ছে, একটা কি both an actual innocent creature and a representation of Christ known for his meekness, gentleness and sacrifice। তো এখানে এই যে ল্যাম্ব, এই ল্যাম্বটা হচ্ছে ডুয়াল সিম্বল দেখাচ্ছে। প্রথমটা হচ্ছে সেই প্রাণী বা মানে যে আর কি ভীষণ ইনোসেন্স। দেখো এই যে ল্যাম্বের কথা যে বলছে, এই ল্যাম্ব হচ্ছে কিন্তু এখানে মানে সে ইনোসেন্সটাকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। তো এখানে এই যে ল্যাম্ব শব্দটা, এটা কিন্তু ডুয়াল সিম্বল বোঝাচ্ছে। কিরকম, প্রথমটা হচ্ছে যে আর কি ইনোসেন্ট ক্রিয়েচার, আর আরেকটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ ক্রাইস্ট, যে কিনা মিকনেস, জেন্টলনেস এবং স্যাক্রিফাইসের জন্য বিখ্যাত, ঠিক আছে। মানে এখানে যে ক্রিয়েচারও হচ্ছে, মানে যাকে ক্রিয়েট করছে, যে ক্রিয়েটার, তিনিও হচ্ছে ল্যাম্ব এবং তার ক্রিয়েশনও হচ্ছে ল্যাম্ব। আচ্ছা, দ্য স্পিকার মেনশনস দ্যাট
Christ once became a little child, emphasizing his humility and connection with innocence. এখানে বলা হচ্ছে যে জিজাস ক্রাইস্টও কিন্তু একসময় চাইল্ড ছিলেন এবং তার মানে ইনোসেন্স তার মধ্যে ছিল। তো এখানে হচ্ছে জিজাস ক্রাইস্টের সাথে এই যে ইনোসেন্সটার একটা ডিরেক্ট কানেকশন আমরা দেখতে পাচ্ছি। দ্য স্পিকার আইডেন্টিফাইজ হিমসেলফ অ্যাজ এ চাইল্ড অ্যান্ড দ্য ল্যাম্ব অ্যাজ এ কম্পেনিয়ন, বোথ শেয়ারিং দ্য ক্রিয়েটার্স নেম অ্যান্ড ব্লেসিংস। তো এখানে যে স্পিকার রয়েছে অ্যাকচুয়ালি সে নিজেকে একজন চাইল্ড হিসেবে দেখাচ্ছে এবং ল্যাম্ব হচ্ছে তার কম্পেনিয়ন, এবং এরা দুজনেই কিন্তু হচ্ছে ক্রিয়েটারের যে নেম মানে হচ্ছে ল্যাম্ব, এটাকে মানে এই নামটা কিন্তু তারা হচ্ছে শেয়ার করছে। মানে এখানে যে আর কি স্পিকার যে বক্তা সেও হচ্ছে নিজেকে আর কি চাইল্ড ভাবছে এবং ল্যাম্ব হচ্ছে তার কম্পেনিয়ন, এবং এরা দুজনই হচ্ছে যিশু খ্রিস্টের ব্লেসিংস এবং তার নামটাকে কিন্তু শেয়ার করছে। ঠিক আছে, মানে যে ক্রিয়েট করছে সেও হচ্ছে ল্যাম্ব এবং যা ক্রিয়েট করছে বা যাকে ক্রিয়েট করছে সেও হচ্ছে ল্যাম্ব। ঠিক আছে, আর এই ল্যাম্ব কিন্তু ডিরেক্টলি ইনোসেন্সের সাথে তার একটা কানেকশন রয়েছে। তাকে এখানে কি বলবো, পিওরিটি বলো, মডেস্টি বলো, ইনোসেন্স বলো, এই সমস্ত কিছু সিম্বল হিসেবে কিন্তু বলা হচ্ছে। The poem closes with the speaker offering God's blessing upon the little lamb, এবং লাস্ট প্যারাতে মানে আমরা দেখলাম লাস্ট লাইনে সেকেন্ড স্ট্যান্ডার, সেখানে বলা হচ্ছে যে ওই ল্যাম্বের ওপরে যেন মানে গডের যে ব্লেসিং সেটা যেন থাকে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো লাস্টে কিছু কথা বলা হচ্ছে এই পোয়েম সম্পর্কে। কি বলেছে, ব্লেক ব্লেন্ডস ভিভিড ন্যাচারাল ইমাজিনারি, যেরকম স্ট্রিমসের কথা বলা হচ্ছে, মিডো রয়েছে, উল রয়েছে, উইথ রিলিজিয়াস সিম্বলিজম। কি ল্যাম্ব, চাইল্ড, ক্রাইস্ট টু ক্রিয়েট আ ওয়ার্ল্ড অফ পিউরিটি অ্যান্ড স্পিরিচুয়াল হারমোনি। এখানে ইমাজিনারি আর সিম্বলিজম, ঠিক আছে, ইমাজিনারির সাথে মানে ন্যাচারাল ইমাজিনারির সাথে কিন্তু এখানে ব্লেক কি করেছে, রিলিজিয়াস সিম্বলিজমের একটা মানে ব্লেন্ডিং করেছে। এখানে ন্যাচারাল ইমাজিনারি বলতে কি কি, যে স্ট্রিম বলো, মিডো বলো, উল বলো, এবং রিলিজিয়াস সিম্বলিজম বলতে এখানে ল্যাম্ব, চাইল্ড, ক্রাইস্ট এগুলোর কিন্তু ব্লেন্ডিং করেছে শুধুমাত্র হচ্ছে পিউরিটি এবং স্পিরিচুয়াল হারমোনির মানে একটা জিনিস দেখানোর জন্য। মানে তিনি এটাই বলতে চেয়েছেন যে এই মানে পৃথিবীতে আর কি পিউরিটি রয়েছে এবং স্পিরিচুয়াল হারমোনিও রয়েছে। দ্য ল্যাঙ্গুয়েজ ইজ সিম্পল, রিপিটিভ অ্যান্ড মিউজিক্যাল, মেকিং ইট অ্যাক্সেসিবল ফর চিলড্রেন ইয়েট রিচ ইন ডিপার খ্রিশ্চান মিনিং। দেখো এটা হচ্ছে শুরুতে বলছিলাম এটা চাইল্ড লাইক কোয়েশ্চেন অ্যান্সার প্যাটার্নে লেখা হয়েছে ঠিকই, এবং এই জন্য কিন্তু এটার ভীষণ সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে, ইজি ওয়েতে লেখা হয়েছে, যাতে চিলড্রেনরা কিন্তু খুব মানে ইজিলি এটাকে অ্যাক্সেসেবল হয় তাদের জন্য। যদিও বা এর ডিপার মিনিং কিন্তু মানে এর মানে যেটা হচ্ছে ইনার মিনিং বা ডিপার মিনিং কিন্তু বলতে পারো যে খ্রিশ্চানিটির ওপরে রয়েছে, যেটা অ্যাকচুয়ালি মানে আপাত দৃষ্টিতে দেখতে গেলে এটা হচ্ছে ছোটদের মানে বাচ্চাদের পোয়েম, বাট এটার কিন্তু একটা খ্রিশ্চান মিনিং রয়েছে, ডিপার খ্রিশ্চান মিনিং রয়েছে। ঠিক আছে, The Lamb is a religious and symbolic poem that celebrates the beauty of the creation and the mercy of God. যে এই যে গডের যে ক্রিয়েশন, ঠিক আছে, এবং এই ক্রিয়েশনের ওপরে যে একটা বা ক্রিয়েশনের পেছনে যে একটা মিস্ট্রি আছে সেটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। It reflects Blake's deep faith in the holiness, humility and innocence inherent in life. এবং তিনি এত সুন্দর করে এই পোয়েমটা লিখেছে, এবং এই পোয়েমটার মাধ্যমে কি হয়, ব্লেকের যে ফেথ রয়েছে হোলিনেসের উপরে, ইনোসেন্সের উপরে, রিলিজিয়াস ওয়ার্শিপার তিনি একজন, তো তার এই যে ফেথ, তার এই যে কি বলবো বিলিফ, এটাই কিন্তু তার এই পোয়েমটার থ্রুতে একটা রিফ্লেকশন আমরা পাই। ঠিক আছে, আচ্ছা চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। খুব ইম্পর্টেন্ট একটা পোয়েম এটা, দ্য ল্যাম্ব, উইলিয়াম ব্লেকের সংস অফ ইনোসেন্স থেকে। ঠিক আছে, আচ্ছা তো তোমাদের ক্লাসটা আমি শেষ করার আগে তোমাদের বলে যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে, তারা এখানে দেওয়ার নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। এছাড়াও তোমাদের দেখো কোর্স ফি দেওয়া আছে ফিফথ সেমিস্টারের। মেজর কোর্স ফি হচ্ছে 1199 এবং মাইনার কোর্স ফি কিন্তু 699। তোমাদের অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে অনেকদিন আগে এবং নোটস প্রোভাইড করাও কিন্তু চলছে। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।